পানিসাগর কৃষি তত্ত্বাবধায়কের উদ্যোগে কৃষক বন্ধু কেন্দ্রে অনুষ্ঠিত হয় রাজ্য কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের ব্যবস্থাপনায় পানিসাগর কৃষি মহকুমার কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল ফল এবং উচ্চ প্রযুক্তির সবজি চাষাবাদের উপর এক দিবসীয় প্রশিক্ষণ কর্মশালা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কর্মশালা শুভ সূচনা করেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয়ভূষণ দাস। সভাপতিত্ব করেন পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় দাস। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তর জেলার সহকারী সভাধিপতি ভবতোষ দাস। এছাড়াও উপস্থিত ছিলেন পানিসাগর এগ্রি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান লক্ষ্মীকান্ত দাস, পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী ডক্টর টুসি চাকমা, পানিসাগর কৃষি তত্ত্বাবধায়ক সমীরণ দাস, পানিসাগর পঞ্চায়েত সমিতির সদস্য প্রমোদ দাস ও সদস্যা পারমিতা সরকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এতে অংশগ্রহণ করেন পানিসাগর কৃষি মহকুমার অন্তর্গত কৃষক ভাই বোনেরা। স্বাগত আলোচনা রাখেন কৃষি তত্ত্বাবধায়ক সমীরণ দাস। উক্ত কর্মসূচিকে ঘিরে অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে বিতরণ করা হয় আধুনিক মানসম্পন্ন উন্নত মানের মিনি পাওয়ার উইডার, ইলেকট্রিক স্প্রে মেশিন ও উন্নত মানের সার ও কীটনাশক বিতরণ করা হয়। উন্নত প্রজাতির গুণগত মানসম্পন্ন আম, লেবু, গোলমরিচের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। উন্নত প্রজাতির ফলের চারা ও বীজ ব্যবহার করে উন্নত মানের ফল উৎপাদন করে কৃষকদের জীবন জীবিকার মানকে আরও সমৃদ্ধ করতে রাজ্য কৃষি দপ্তর এই ধরনের প্রয়াস চালিয়ে যাচ্ছেন। ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার সহ প্রতিটি রাজ্য সরকারের অধীনস্থ কৃষি দপ্তরগুলো কৃষকদের জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে আর্থিক সচ্ছল করে তুলতে প্রতিদিন কোনো না কোনো নিত্য নতুন পন্থা অনুসরণ করে চলেছেন। পাশাপাশি কৃষি দপ্তরের প্রচেষ্টাকে পাথেয় করে কৃষকদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে দেশের প্রতিটি রাজ্যের কৃষকরা যাতে করে সমপরিমাণ কৃষি জমিতে উন্নত মানের অধিক ফলন উৎপাদন করে নিজেরা নিজে থেকে স্বাবলম্বী হতে পারে তার প্রতি সজাগ দৃষ্টি রেখে চলেছেন রাজ্য কৃষি দপ্তর। পানিসাগর কৃষি তত্ত্বাবধায়কের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক দিবসীয় প্রশিক্ষণ কর্মশালাকে ঘিরে গোটা পানিসাগর কৃষি মহকুমার অন্তর্ভুক্ত কৃষকেরা পানিসাগর কৃষি দপ্তরকে সাধুবাদ জানিয়েছেন। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। সেই লক্ষ্যের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী কি বলছেন? বিকশিত ভারত। ভারতকে উন্নয়নের দিকে, উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেটা কখন হবে? যখন প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক ফ্যামিলি যখন উন্নতি ঘটবে, তখনই বিকশিত ভারত। কিভাবে ঘটবে? যে যে দায়িত্বে আছেন, যে যে কাজ করছেন, সেটার পরিপূর্ণতা যখন হবে, তখন বিকশিত ভারত হবে। অন্যথা সম্ভব নয়। আপনি কৃষিকাজ করছেন, কখন কি লাগাতে হবে, কোন গাছ কিভাবে লাগাতে হবে, কেন এখন আমার ফুলকপি বাঁধাকপি হচ্ছে না, জেনে নেবেন। এখন দাম আছে, শিলং থেকে আসছে, আমাদের এখান থেকে কেন হবে না? বাঁধাকপি ফুলকপি কিন্তু শিলং থেকে আসছে, ওদের এখানে হবে ঠান্ডা পরিবেশ, গ্রিন হাউস আমরা তৈরি করে দিচ্ছি। সেই পরিবেশে সেই গাছ কেন হবে না? সেটা তৈরি করতে হবে। আমাদের বাড়িতে আমি দেখেছি প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু জায়গা আছেই, সেখানে ফসল করা যায়। আমাদের লক্ষ্য দেখছি কি হচ্ছে, একটু পড়াশোনা করেছি, সন্ধ্যার সময় ছেলেরা হোক মেয়েরা হোক আড্ডা দিতে বসে যাবে, মোবাইল দেখতে বসে যাবে, কাজের প্রতি নজর নাই। এগ্রি বিএসসি পাস করে, এগ্রি এমএসসি পাস করে আড্ডা দিচ্ছে। আমাদের কাছে যায়, চাকরি চাই। এগ্রি বিএসসি পাস করে বসে আছি 3 বছর ধরে, এগ্রি এমএসসি পাস করে বসে আছি 4 বছর ধরে। আমি বলছিলাম এগ্রিকালচারে কাজ করছো, কি করেছো তুমি বলো তো? বাড়িতে জিরো। চাকরি চাই, চাকরি দিয়ে কি হবে? আমি বললাম তুমি যদি ঠিকমতো কাজ করো, তোমার আন্ডারে অনেক চাকরিজীবী আসবে। যেমন রাজেশ ফুলের বাগান করছে, তার ভাই ইঞ্জিনিয়ার, 2 নম্বর ওয়ার্ডে রাজেশ না, সব তার। আমার কাছে গিয়েছিল 4 লাখ টাকা লোন লাগবে, আমি প্রপোজ করেছি এবং হয়েছে সেটা। এবং গার্ডেন, ওর ভাই ইঞ্জিনিয়ারিং পাস করে এসে চাকরির জন্য প্রেয়ার করছে, বলছে কি চাকরি করবি না? আমি তোর বেতন দেবো, গভর্নমেন্ট যা বেতন দেবে আমি তোকে বেতন দেবো, তুই আমার সাথে কাজ কর। বুঝতে পারছেন? এভাবে আমাদের মধ্যে যদি উৎসাহ না থাকে, উদ্দীপনা না থাকে, আমার ছেলে এমএ পাস করেছে, এখন কি করে হাতে মাটি লাগাবে, এই ভাবটা কিন্তু আমাদের পিছিয়ে নিয়ে যাচ্ছে, আমাদের নিচে নিয়ে যাচ্ছে। আগের দিনে দেখলাম শিক্ষক মশাইরা পর্যন্ত স্কুলে যাওয়ার আগ পর্যন্ত হাল চাষ করছেন, আছে না এরকম উদাহরণ? এখন শিক্ষকের চাকরি পেলে বাস, চাকরি একটা চাই, সেটা গ্রুপ ডি হোক, সেটা যাই হোক,
টেম্পোরারি হোক, একটা চাকরি চাই, হাতে মাটি লাগলেই সমস্যা।